হ্যালো এভরিওয়ান, টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন চলছে। তো আমি যে তোমাদের আরআরবি এনটিপিসি 2025-এ শিফট ওয়ানে যে সমস্ত কোশ্চেনগুলো ম্যাথের উপর এসেছিল, আজ যেগুলোকে আমরা সুন্দরভাবে প্রতিটা ক্লাসে সলভ করছিলাম, আজকে আমরা 12/6/2025-এর শিফট থ্রিতে যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো এসছে সেগুলোকে আমরা সুন্দরভাবে সলভ করব। তোমাদের প্রত্যেকের কাছেই একটাই অনুরোধ যে তোমরা প্রত্যেকেই ক্লাসটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকেই কমেন্টস করতে কেউ ভুলবে না। এছাড়াও তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের কাছে প্রত্যেকে একটা করে অন্তত শেয়ার করবে। ওকে, চলো দেখো দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম বলছে যে 120 মিটার লম্বা একটি ট্রেন 9 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে হাঁটা। কি বলছে না, একই দিকে হাঁটা এক ব্যক্তিকে একই দিকে হাঁটা এক ব্যক্তিকে একই দিকে হাঁটা এক ব্যক্তিকে একজন ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। 230 মিটার লম্বা আর একটি ট্রেন বিপরীত দিক থেকে 27 কিলোমিটার/আওয়ার বেগে চললে প্রথমটি তাকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? কত সেকেন্ড সময় নেবে জানতে চেয়েছে, তাই না? তাই তো, হ্যাঁ। তাহলে দেখো আমি এখানে ধরতে পারি কত সেকেন্ড সময় নিয়েছে। চলো, তাহলে দেখো একজন ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করছে। সেখানে অতিক্রম করছে মানে কি? সেখানে নিশ্চয়ই 10 স্পিড রয়েছে, প্লাস তোমার এই যে টাইমটা রয়েছে, এই টোটাল টাইমটা মানে সে একজন 10 স্পিড রয়েছে, আবার একজন হেঁটে একই দিকে মানুষকে অতিক্রম করছে, তাই না? তাহলে বলতে পারি 18 মানে টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স কত না, ডিস্টেন্স আমার টোটাল 120 মিটার। এবং দেখো 9 কিলোমিটার পার, একটি ট্রেন 9 কিলোমিটার/আওয়ার ঘন্টা বেগে এবং একই দিকে হাঁটা একজন ব্যক্তিকে। তাহলে ব্যক্তিকে আমি যদি এখানে যদি আমি এক্স ধরি, হ্যাঁ, তাহলে এটা যদি তাহলে নিশ্চয়ই x-9 হবে। x-9 এটা কিলোমিটার/আওয়ারে রয়েছে, আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হয় জানি? 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই না? তাই তো, হ্যাঁ। তো আমি এখানে 18 কেটে দিলাম। এটা যদি করি 5 2 10 আর 5 4 20, 24। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স ইজ ইকাল টু 24 মাইনাস সাইড চেঞ্জ করলে +9 হয়ে যাবে। 24 9 কত? 33। তাহলে এক্স এর মান 33 কিলোমিটার/আওয়ার। 33 কিলোমিটার/আওয়ার। ওকে, চলো দেখো এবার কি বলছি যে 120 মিটার লম্বা ট্রেনটি কত না, 120 মিটার লম্বা, 120 মিটার লম্বা এবং 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 কি বলছে না, 230 মিটার লম্বা আরেকটি ট্রেন বিপরীত দিক থেকে আসা, অর্থাৎ বিপরীত দিক দিয়ে আসছে। বিপরীত দিক দিয়ে যখন আসছে কি হবে না, পরস্পরের সাথে তার স্পিডটা যোগ হয়ে যাবে। যখন পরস্পর বা বিপরীত দিক দিয়ে আসে, স্পিডটা যোগ হয়ে যায়, আমরা প্রত্যেকে জানি। তো 27 কিলোমিটার/আওয়ার বেগে চললে প্রথম ট্রেন থেকে তাকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? আগে বলো কত সেকেন্ড, মানে কি জানতে চেয়েছে ভাই? টাইম। টাইম সমান সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। এবারে দেখো টেন ওয়ান অথবা বলতে পারি লেন্থ ওয়ান প্লাস লেন্থ টু বাই স্পিড ওয়ান প্লাস স্পিড টু। তাহলে প্রথম ট্রেনটার কিলোমিটার 120 মিটার, নেক্সট কত বলছে না, 230 মিটার। বাই আমি যদি করি এই দেখো 27 কিলোমিটার/আওয়ার আর এই যে 33 কিলোমিটার/আওয়ার, প্রথম আর দ্বিতীয় ট্রেন। তাহলে 27 33 কত, কারণ তাদের মধ্যে রিলেটিভ স্পিড কাজ করছে। তাহলে কত হবে না, 60 60 60 কিলোমিটার/আওয়ার। এটাকে আমি মিটার পার সেকেন্ড নিয়ে যাবো, 5/18 দিয়ে ভাগ করে দেবো, তাই না? তাহলে এটাকে যদি করি তাহলে 3 2 5, 2 1 3, তাহলে এটা যদি করি কত হবে না, আচ্ছা আমি এখান থেকে শূন্য শূন্য কেটে দিই। এটা যদি করি 3 6 18, তাই না? তাহলে এটা যদি করি 35 × 3, 35 × 3 বাই কত পড়ে থাকছে 5। তাহলে এটা যদি করি 5 7 35, 3 7 কত 21, 3 7 কত 21। অর্থাৎ অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 21 সঠিক। তাহলে প্রথম ট্রেনটি তাকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে না, 21 সেকেন্ড সময় নিয়েছে। ওকে, নেক্সট। আশা করি কারো বোঝার কোনো সমস্যা নেই। নেক্সট কি বলছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 168, এ ইন্টু বি 27 এবং এ গ্রেটার দেন বি হয়, তবে এ মাইনাস বি বাই এ প্লাস বি এর মান কত? মানে তাহলে এই অঙ্কগুলো আমাদের কি করতে হবে? সি অ্যান্ড ডি মানে কি, কম্পুট্যান্ডো অ্যান্ড ডিভিডেন্ডো থিওরাম করতে হবে। কম্পুট্যান্ডো অ্যান্ড ডিভিডেন্ডো থিওরামটা কি স্যার? আমি তোমাদের এর আগের প্রত্যেকটা ক্লাসে দেখো এই টাইপটা একটা করে এসছে, হ্যাঁ, প্রায় টাইপটা দেখবে এসছে এই টাইপের প্রত্যেকটা, প্রায় প্রতিটা সেটে। তো আমরা কি জানি? আমরা জানি এক্স বাই ওয়াই যদি লিখি না, এটাকে আমার এ বাই বি লিখতে হবে।
তো এখানে যদি এক্স প্লাস ওয়াই লিখি, এইটাও আমার এক্স মাইনাস ওয়াই লিখি, এখানেও আমার লিখতে হবে এ প্লাস বি বাই এ মাইনাস বি। সিম্পল কথা হয়, ঠিক আছে। দেন এর থেকে আরো বোঝাতে গেলে তাহলে আমাকে ফাউন্ডেশন ক্লাস লাগবে। ওকে, তো দেখো আমি যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজিক্যাল টু কি না 168 বাই এ বি কত 27, এ বি কত 27, ঠিক আছে। এবারে দেখো এর সাথে আমি যদি 2 গুণ করে দিই, এর সাথে যদি আমি 2 গুণ করে দিই, এর সাথে আমার 2 গুণ করতে হবে। তাহলে এটা যদি করি কত হবে 27 2 কত 54, 54 আর এটা কত হবে 168, তাই না 168। তাহলে দেখো এটাকে যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কত হবে দেখো 168, দেখো একবার প্লাস 54 হবে, আর এই যে না নিচে যখন করবো না 168 আর একবার মাইনাস 54 হবে। আর এটা কি হবে, এটা হবে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ছিল, হবে মাইনাস 2ab। ওকে, তো এটাকে দেখো আমি যদি যোগ করি, এক লাইনেই করে নিচ্ছি যোগটা, 168 4 8 2 12 2 হাতে রইল 1 5 6 2 12 আর 2 অর্থাৎ 222, অর্থাৎ নেক্সট যদি করি 4 4 8 5 6 1 মানে হচ্ছে কত না 114, 114। এবারে দেখো এটাকে যদি করি, তাহলে এটাকে দেখো যদি করি তাহলে এটাকে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি, হ্যাঁ, তার হোল স্কোয়ারে রয়েছে, তাই না। এবারে দেখো এটাকে যদি আমি রুট করে দিই, আর এবারে দেখো এই 22 22 এটাকে যদি আমি কাটি, 11 2 22 11 2 22 11 2 22 2 1 2, তাহলে এটা যদি করি 27 2 114। তাহলে এটাকে আমি তাহলে রুট করি, উভয় পক্ষে আমি রুট করি, তাহলে উভয় পক্ষে যদি আমি রুট করি না, উভয় পক্ষে আমি যদি রুট করি তাহলে 111/57, ঠিক আছে। এটাকে যদি দেখো আমি রুট তুললাম, স্কোয়ার উঠলো, তার মানে বলতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজিক্যাল টু রুট ওভার 111/57। এবারে দেখো এটা এ মাইনাস বি বলছে, এ মাইনাস বি বলছে মানে রিভার্স হয়ে যাবে, মানে এখানে কি লিখবো এ মাইনাস বি বাই এ প্লাস বি, তার মানে এটা উল্টো হয়ে যাবে। উল্টো যদি হয়ে যায় কত হবে না 57/111, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার, কারোর কোনো সমস্যা আছে? নেক্সট বলছে যে একটি গোলকের পৃষ্ঠতল 4 পাই সেন্টিমিটার স্কোয়ার, গোলকের আয়তন কত? গোলকের পৃষ্ঠতল বলেছে, তাই না। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্র, গোলকের পৃষ্ঠতলের সূত্র কি জানি, গোলকের পৃষ্ঠতলের সূত্র 4 পাই r স্কোয়ার, তাই না। তাহলে এটা ইজিক্যাল টু 4 পাই বলছে, তাহলে আমি এখান থেকে 4 পাই কেটে দিলাম, তাহলে আর সমান সমান কত হয়ে যাবে 1 1। তাহলে এবার বলছে গোলকের আয়তন, মানে আমি রেডিয়াস মানে ব্যাসার্ধ পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। আয়তন মানে 4/3 পাই r কিউব, তাহলে 4/3 পাই r কিউব, তাহলে 4/3 পাই, আর আর এর কিউব একের কিউব পাই একে পাই, মানে 4 পাই বাই 3 সেন্টিমিটার কিউব, 4 পাই বাই 3 সেন্টিমিটার কিউব, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। দেন নেক্সট বলছে যে একটি ফাঁপা ধাতব গোলকের আয়তন 11 গ্রাম বা সেন্টিমিটার কিউব, এর অন্তঃব্যাসার্ধ ভালো করে বোঝো, অন্তঃব্যাসার্ধ এবং চোঙের বহিঃ ব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ এবং চোঙের বহিঃ ব্যাসার্ধ 6 সেমি, গোলকটির ওজন কেজিতে কত? গোলকটির ওজন কেজিতে না কত? দেখো তাহলে আমি যদি আয়তন বলে দিই, তাহলে আমি যদি বড় চোঙের আয়তন থেকে ছোট চোঙটার আয়তন বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব, বলো, তাহলে আমি পেয়ে যাব বড় চোঙের আয়তন থেকে ছোট চোঙটা যদি আয়তন বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা এখানে 2 হবে, তো এখানে মিস্টেক আছে, তাহলে নিশ্চয়ই পেয়ে যাব, তাই না, নিশ্চয়ই পেয়ে যাব। এবারে দেখো তাহলে আমি যদি এখানে করি যে 4/3 পাই r কিউব থেকে আমি 4/3 পাই r2 কিউব যদি বাদ দিয়ে আমি পেয়ে যাব, আর ইন্টু তোমার হচ্ছে 11 সেমি 11 গ্রাম বা সেন্টিমিটার, এটা গ্রাম বা গ্রাম থেকে আমি কেজিতে নিয়ে গেলে সেন্টিমিটার হচ্ছে যেহেতু, মানে 1 2 3 তিনটা শূন্য বুঝলো, তাহলে মানে আমি এখান থেকে 4/3 পাই কমন নিতে পারি। তাহলে আর এর কিউব, আর কত দেখো 6 একটা 6 এর কিউব করো, আর একটা তুমি করো -3 এর কিউব, -3 এর কিউব ইন্টু 11/1000, 11/1000। এবারে দেখো
দেখো একটা জিনিস দেখো, আমার এখানে উপরে দেখো 11 গুণিতক রয়েছে, মানে আমি যে সংখ্যাটা থাকবে বা উত্তরটা আসবে সেটা আমার 11-র মাল্টিপল হবে। তাহলে 11-র মাল্টিপল যদি আমি বার করি, তাহলে এটাকে দেখো যদি করি কত হচ্ছে না, 9 কে 10 17, এটা হচ্ছে না। দেখো এটা হচ্ছে 9 10 11 7, এটাও হচ্ছে না। আচ্ছা এটা যদি করি দেখি 5 1 6 2 1 3, 3 মানে 6, এটাও হচ্ছে না। এটা দেখো যদি করি 8 1 9 7 2 9, হ্যাঁ মানে 9 মাইনাস 9 ইজিক্যাল টু 0, আর 11 দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে ডিফিকাল্ট। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 8.712, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ ভাই হ্যাঁ, অঙ্ক এমন ভাবেই তোমাকে পরীক্ষাতে ওড়াতে হবে, ঠিক আছে? বলো ভাই, কারোর কোনো সমস্যা, এনি প্রবলেম? ওকে, নেক্সট বলছে একটি খাটের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যে 3 গুণ হয় তাহলে লাভও হবে প্রাথমিক লাভের 4 গুণ। তাহলে প্রাথমিক লাভের শতকরা কত? প্রাথমিক লাভের শতকরা জানতে চেয়েছে। তো তো তাই না? যদি একটি খাটের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যে 3 গুণ হয়, দেখো একটা সিপি হয়, সিপি যদি 1 গুণ হয়, ক্রয় মূল্য এর বিক্রয় মূল্য কি বলছে? 3 গুণ বলছে। 3 গুণ বলছে, তাই না? 3 গুণ, 3 গুণ বলছে। আচ্ছা, একটি খাটের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের 3 গুণ, বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের 3 গুণ, আচ্ছা, এবং হবে, তাহলে লাভ হবে প্রাথমিক লাভের, আচ্ছা প্রাথমিক লাভের 4 গুণ, 4 গুণ, প্রাথমিক লাভের 4 গুণ, তাহলে প্রাথমিক লাভের শতকরা কত হার জানতে চেয়েছি, শতকরা কত হার জানতে চেয়েছি, তাই না? প্রাথমিক লাভের 4 গুণ, তাহলে সিপি যদি হয় 1 গুণ, তার মানে তার লাভ কত হয়েছে? 4p, 4 গুণ, 4 গুণ। তাহলে এখান থেকে এই মাঝখানের গ্যাপটা দেখো কত গুণ বৃদ্ধি হচ্ছে না? 3p, অর্থাৎ 3 প্রফিট আমার বৃদ্ধি হচ্ছে। এবারে দেখো, তাহলে নেক্সট এটা যদি করি কি না, সেলিং প্রাইস, সেলিং প্রাইস যদি করি, এর কি বলছে ভাই? এর বলছে ভাই 3 গুণ, মানে ক্রয় মূল্যর 3 গুণ মানে 3sp। তাহলে এর গ্যাপটা কত হচ্ছে? এর গ্যাপটা কত না, 2 সেলিং প্রাইসের গ্যাপ, 2 সেলিং প্রাইস। তা আমি এর এই গ্যাপটা সমান সমান আমি এই প্রাথমিক লাভের গ্যাপ বলতে পারি যে আমি বিক্রয় মূল্য ক্রয় মূল্য এই গ্যাপটা সমান সমান আমি প্রাথমিক এই গ্যাপটা বলতে পারি। তাহলে আমি 2sp ইজিক্যাল টু আমি 3p বলতে পারি। তাহলে আমি sp বাই p ইজিক্যাল টু আমি বলতে পারি 3/2, তাই না? তাহলে এবার দেখো, তাহলে 3/2, তাহলে আমি যদি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য থেকে আমি যদি প্রফিটকে বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য পেয়ে যাবো। মানে 3 থেকে যদি 2 বাদ দিই, 1 পড়ে থাকবে। 1 কি আমার ক্রয় মূল্য, তাহলে 1 এ 2 টাকা লাভ ইন্টু 100 এ কত? তাহলে এটা যদি করি কত? 200। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 200 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো, আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট বলছি যে 3x² মাইনাস 4x প্লাস 2 ইজিক্যাল টু 0 ওই দ্বিঘাত সমীকরণের বিচ্ছিন্ন কত এবং তা থেকে মূলগুলোর প্রাকৃতিক নির্ণয় করো। প্রাকৃতিক নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে আমার সমীকরণে বা দ্বিঘাত সমীকরণে আমরা শীতল-আচার্য সূত্র বা আমরা দ্বিঘাত সমীকরণে কি জানি যে b² মাইনাস 4ac বাই b² মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মানে কত? দেখো বি স্কোয়ার কি রয়েছে? 4, মানে 4 স্কোয়ার 16, এবং 4a মানে কত? 3, আর c মানে কত? 2, মানে 4 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এটাকে যদি করি 16 মাইনাস 4 মানে 3 4 12, 12 দিয়ে 24, আর এই 24টাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে কত আসছে? 4 4 8, -8, সুন্দরভাবে এলো -8। এবার -8 কি বলছে? কতগুলো মূল, তাহলে দেখো ডিসক্রিমিনেট দেখো, তাহলে -8, দেখো রুট আর রিয়েল ডিফারেন্ট, রুট তো হয়, দেখো রুট আর রিয়েল ডিফারেন্ট, দেখো এটা তো রিয়েল ডিফারেন্ট তো নয়, এটা নিশ্চয়ই হবে রুট অ্যান্ড ইমাজিনারি নাম্বার। রুট রুট আর রুটস আর কি না ইমাজিনারি, ওকে, বল ক্লিয়ার? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট বলছে 2² ইন্টু 9³ বাই √4 ইন্টু √6561। চলো, তাহলে আমি এটাকে লিখতে পারি, দেখো 2² ইন্টু 9³ বাই, আমি এটাকে লিখতে পারি 2² 4, আর 4 এটা যদি লিখতে পারি দেখো 6561। তাহলে দেখো 81 স্কোয়ার 6561, 81 মানে কি? 9² 81 লিখতে পারি। যখন আমি কি জানি, এক্স যদি থাকে, এটাও যদি আমার হয় এক্স, আচ্ছা এরকে, আচ্ছা 1 মিনিট, এর যদি আমার নিচে এক্স থাকে, এর যদি মাথায় যদি দুজনার বেস সমান থাকে ভাই, যদি দুজনার বেস সমান থাকে,
তাহলে কি হবে, তার মাথার পাহাড়ে m মাইনাস m বিয়োগ হয়ে যায়, m মাইনাস m বিয়োগ হয়ে যায়। তাহলে সেম ভাবে আমার তো 2 হবে ইন্টু 9 হবে, পাওয়ার কত হয় 1, এর পাওয়ার 1 মানে 9 দিয়ে কত 18, আর 9 দিয়ে হচ্ছে 18, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যখন দেখো এমন টাইপের কিছু দেবে না, তখন প্রত্যেকে ভাববে যে এই দেখো 2 স্কোয়ার 9 আছে, মানে নিচে কোনো সংখ্যাগুলো থাকবে তার বেস আমার সেম আসবে, এই এর নিচে বেস সেম আসবে, এবং তারপর এগুলো লক্ষ্য করে দেখবে যে এগুলো কত কাছাকাছি আসলে আসছে। ঠিক আছে, বাট প্রসেস হচ্ছে এটাই। ঠিক আছে, 9 স্কোয়ার 81, 9, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 1 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 9 2 18, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট। নেক্সট বলছে তিনটি সংখ্যা 1:5:6 অনুপাতে হলে তাদের এলসিএম 5250, তাই গসাগু কত। দেখো, তাহলে আমি তিনটি সংখ্যাকে 1x ধরতে পারি, 5x ধরতে পারি, আর 6x ধরতে পারি। তাহলে এদের এলসিএম কত না, 5 6 30x, তাহলে 30x সমান সমান 5250, 5250। তাহলে শূন্য শূন্য কাটলাম, তাহলে x সমান সমান কত, x সমান সমান, না আমি বলতে পারি 3 একে 3, 7 2 14, 3 5 15, মানে x সমান সমান 175, 175। এবারে বলেছি তাদের গসাগু, দেখো এদের গসাগু কত, 1 5 6 গসাগু কত, এক্স, এক্স গসাগু, তাহলে এক্স এর মান কত হবে, নিশ্চয়ই 175, অর্থাৎ অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 175 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে বলো, ক্লিয়ার, কারো কোনো সমস্যা? দেন নেক্সট নেক্সট বলছে দেখো 9 দ্বারা বিভাজ্য পি এর সর্বোচ্চ মান, সংখ্যাটা কি আছে, 518883p47। ঠিক আছে, 9 মানে কি, সংখ্যাগুলোকে যদি যোগ করে আমি 9 দিয়ে ভাগ করি, সংখ্যাটা যদি সম্পূর্ণরূপে ভাগ চলে যায়, সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য, সংখ্যাটা কি হবে, সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। তাহলে এটা দেখো 8 একে 9, 8 একে 9, চলো 8 একে 9, 8 একে 9, তাই না, 4 5 এ 9, 4 5 এ 9, হ্যাঁ 4 5 এ 9 হলো। এটা দেখো 7 3 এ 10 আর 18, মানে 3 6 18, মানে এটা চলে গেল। তাহলে পি এর সর্বোচ্চ মান, এখানে পি এর সর্বোচ্চ মান কত ধরতে পারি, নিশ্চয়ই যদি আমি 9 ধরি, দেখো 9 দিয়ে ভাগ করবো, 9 একে 9 চলে যাবে, মানে আমি পি এর সর্বোচ্চ মান অপশন বি 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হতে পারে। ওকে, বলছে যে তিনটি আসবাবপত্রের গড় 15 টাকা দাম, তাদের দাম 3:5:7 অনুপাতে হলে সবথেকে দামি আসবাবপত্রটি কত, সব থেকে দামি। দেখো এটা হচ্ছে আমার প্রথম, এটা আমার দ্বিতীয়, এটা তৃতীয়, কত বলছে 3:5:7। ঠিক আছে, এবারে দেখো 3:5:7, যদি এগুলো টোটাল যোগফল বার করি কত হবে, 7 3 10 তো 15। তাহলে এই 15 ইউনিট সমান সমান আমি কত বলতে পারি, যে 15,000, 15, 15,015। এবার এই কোশ্চেনে জানতে চেয়েছে যে সব থেকে দামি আসবাবপত্রটি কোনটা, না 7, তাহলে ইন্টু 7 কত, ইন্টু 7 কত, ইন্টু 7 কত। ঠিক আছে, এবারে দেখো এই 15-র সাথে লাস্ট কত গুণ করলে দেখো এই 5 চলে আসতে পারে, যে দেখো যদি আমি গুণ করি, দেখো 3 5 এ 15, মানে 3 গুণ করলে আসতে পারে। তাহলে আমি এটাকে যদি দেখি 3 7 21, মানে লাস্ট 1 আসতে পারে, 1 আমি দেখবো অপশনে রয়েছে কি, নেই, 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 হ্যাঁ আছে, মানে কত হবে, না 7 সমান সমান কত হবে, 21,000, 21 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 21,000। আর তোমাদের যদি কারোর কোনো এটার পরেও ডাউট থেকে থাকে, তোমরা এটাও করতে পারো যে 15 সমান সমান যদি 15 রিপ্রেজেন্ট করছে কাকে, 15,015কে, তাহলে আহ 7 ইন্টু 7 কত, তাহলে 7 কত করতে পারো। ঠিক আছে, এটা করলেও চলে আসবে যে 21,021। ঠিক আছে, অঙ্ক তোমাকে করতে হবে, বাট সেটাকে স্মার্ট প্রসেসে অবশ্যই করতে হবে। নেক্সট বলছে এক্স এর 20% যদি 360 হয়, তবে এক্স এর মান কত, এক্স এর 2% যদি 360 হয়, দেখো 2%, এই 2% সমান সমান আমি বলতে পারি 360, 2% সমান সমান 360। তাহলে এক্স এর মান পার্সেন্টেজ সমান সমান সবসময় বলেছি আমার 100 এ কত, তাহলে এর 50 গুণ করে দাও, 50 দুগুণে 100, 100 যদি হয় 100%, তাহলে এরও তুমি 50 গুণ করে দাও। এটা যদি গুণ করে দাও 3 5 15, 15, আচ্ছা 15 3 18, মানে এই যে 1 2 3, মানে 18 আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট নেক্সট বলছে 5:1 ইজ টু 96.9, দেন এটাকে হেক্স এর মান জানতে চেয়েছে। এক্স এর মান মানে কি, পরস্পরের সাথে গুণ হবে, বাই এটার সাথে এটা গুণ হবে, তাই না, এটার সাথে এটা গুণ হবে, মানে কি, যে 5.1 বাই 9.96.9 ইজিক্যাল টু 96.9 ইন্টু এক্স। তাহলে এটাকে যদি আমি বর্গমূল করে দিই, তাহলে এখান থেকে যদি করি এক্স, চলো আমি এক লাইনে করছি, তাহলে এটা যদি করি 96.9 ইন্টু 96.9
এবং এই যে একান্নটা এই সাইড থেকে যদি চেঞ্জ আসে কিছু হয়ে যাবে, ভাগে হয়ে যাবে, মানে 5.1। তাহলে আমি পয়েন্ট তুলছি ভাই, পয়েন্ট তুললাম, তুললাম। এটাকে যদি কাটি 3×17 = 51, এটাকে যদি কাটি 3×3 = 9, 3×2 = 6, 3×3 = 9, 323, তাই না? তাহলে এটাকে যদি কাটি 17, 1 17, 7×9 = 63, মানে 19। হ্যাঁ, 19, 19। এবারে দেখো তাহলে আমি কত হবে, 96.9 × 99। তাহলে লাস্ট ডিজিট এককের ঘরে দেখো প্রত্যেকটার একক আলাদা রয়েছে, তার মানে আমি এককগুলোকে গুণ করি। দেখো 9 9 × 9 কত, 9 9 81, মানে আর এক ঘর আগে পয়েন্ট আছে, মানে 0.1 হবে। তাহলে 0.1 তো আমার লাস্টে থাকবেই। তাহলে 0.1 এটা নেই, এটা নেই, এটাও নেই, তার মানে একটাই রয়েছে, অর্থাৎ অপশন বি 1841.1। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি ক্লিয়ার। দেন নেক্সট বলছে এ এবং বি 11 দিনে এবং 33 দিনে একটি কাজ শুরু করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 3 দিন পর বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ বাকি কাজটা শেষ করতে কত সময় লেগেছে? তাহলে দেখো এখানে এ থাকছে, এখানে এ থাকছে, এখানে এ থাকছে, আর কি থাকছে না, বি থাকছে, বি থাকছে। এবং এ করছে 11 দিনে একটি কাজ এবং এ করছে 33 দিনে একটি কাজ, ঠিক আছে? তাহলে 33 দিনে একটি কাজ। তাহলে দেখো আমি যদি এখানে তাদের এলসিএম নিয়ে নিই, এর এলসিএম কত না, 33। এবারে যদি আমি এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা বার করতে চাই, এ এর কত, 3 11 33, বি এর কত 33, 33 এবার কি বলছে, তারা একসাথে কাজ শুরু করে। দেখো তারা একসাথে 4 ইউনিট করে কাজ করতে পারে, তারা একসাথে 4 ইউনিট করে কাজ করতে পারে। এবং দেখো কাজ কিন্তু 3 দিন পর বি চলে যায়, তার মানে দুজনে মিলে তো ভাই আমার, অর্থাৎ 3 + 1, মানে দুজনে এই 4 ইউনিট কাজ করেছিল কতদিন ধরে না, 3 দিন করে, মানে 3 4 12 ইউনিট করেছে। তাহলে বাকি কত ইউনিট পড়ে থাকছে না, এই 21 ইউনিট। এই 21 ইউনিট কাজটা কে করবে, বাকি কাজটা কতদিনে, বাকি কাজটা এ বি যদি কাজ ছেড়ে চলে যায়, এ পড়ে আছে একা, তাহলে এ এফিসিয়েন্সি 3 করে, মানে 21/3, মানে 3 7 21, মানে 7। অপশন সি ইজ দ্য 7, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 7 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বলো নেক্সট। আশা করি, চলো নেক্সট থাকো। প্রত্যেকে অঙ্কটা করতে চেষ্টা করো, প্রত্যেকে অঙ্কটা করতে চেষ্টা করো। দেখো নেক্সট কি বলছে, দেখো একজন বিক্রেতা 44টি ল্যাপটপ ব্যাগে 48,884 টাকা কেনে এবং 28টি ল্যাপটপ ব্যাগ 35,252 টাকা বিক্রি করে। তাহলে 6,956 লাভ করতে হলে কতগুলি ব্যাগ বিক্রি করতে পারবে? দেখো আমার কি বলছে এখানে, সিপি। তাহলে সিপি কি বলছে, 48,884টি ব্যাগ কিনছে কত দিয়ে না, 44টি ল্যাপটপ। এবং অপরপক্ষে বলছে সেলিং প্রাইস কি বলছে না, 35,252, 28টি ল্যাপটপে বিক্রি করছে। তাহলে এটাকে যদি কাটি, 44 একে 44, অর্থাৎ 111, এবং এটাকে যদি কাটি, এটা যদি কাটি হবে না, বাট এটাকে ভাই তোমাকে করতে হবে, না করলে হবে না। হ্যাঁ, তাহলে এটা যদি করি 1259। এবারে দেখো এদের এই পার্থক্য কত, গ্যাপ কত না, 148-এর গ্যাপ, 148-এর গ্যাপ। হ্যাঁ, এদের এই 148-এর গ্যাপ। আর 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 তোমার কোশ্চেনে বলছে যে 6,956 টাকা লাভ হয়, মানে এখানে তাহলে তার লাভ কত হচ্ছে, ক্রয় মূল্য যদি 1,111 টাকা হয়, বিক্রয় মূল্য 1,259 টাকা, মানে তার লাভ হচ্ছে 148। মানে এই 148, আমার এই যে কোশ্চেনে বলছে 6,956, 148 6,956-কে রিপ্রেজেন্ট করছে। তাহলে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমি যদি কতগুলি ব্যাগ কিনে যাবে, আমি যদি বার করি কতগুলি ব্যাগ কিনে যাবে, যদি আমি বার করি, এটা যদি তুমি যদি কাটো, তাহলে 100 মান সমান এটা পুরো তোমার ডাইরেক্ট 47 দিয়ে চলে যাবে, মানে এখানে সে নিশ্চয়ই 47টি ব্যাগ কিনতে পারবে। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নিশ্চয়ই 47টি ব্যাগ কিনতে পারবে। ওকে, দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 62.3 কিলোমিটার যেতে 75 মিনিট সময় নেয়। যদি স্থির জলে নৌকার গতি ও স্রোতের গতি অনুপাত 3:2 হলে স্রোতের প্রতিকূলে 67.6 কিমি এবং 35.8 কিমি স্রোতের অনুকূলে যেতে মোট কত ঘন্টা সময় লাগবে? তার মানে বলতে পারি যে এই x1 মাইনাস x2 মানে কি হয়, প্রতিকূল, প্রতিকূল মানে কি বিয়োগ হবে, মানে 62/3, 62/3, দেখো 75 মিনিট, তাহলে 75 মিনিট মানে 75/60 যদি করি, তাহলে করি 5 15 75, 4 15 60, তাহলে 4টাকে যদি উল্টে দিই কত হবে না, আর আমি 2 করে গুণ করে দিচ্ছি, 5 দিয়ে 10, আর এটাও যদি করে দিই 2 করে গুণ, এটা 4 চলে যাবে, আর এটা হচ্ছে আমার হয়ে যাবে। তাহলে 5 দিয়ে 10, 5 দিয়ে 10, তাহলে 4 2 8, 8 3 8 24, 24 মানে কত, 4 8.49, ঠিক আছে, এটা যদি করি
এটা যদি করি 5 দিয়ে 5 দিয়ে 10 মানে 1 ঘর আগে দিয়ে দিলাম, ঠিক আছে, শূন্য দশমিক করে দিলাম, ঠিক আছে। তাহলে 49.84। এবার দেখো আমি যদি করি x1 মাইনাস x2, ঠিক আছে। এবার দেখো স্রোতের গতি, নৌকার গতি ও স্রোতের গতির অনুপাত 3:2 বলছে, তাহলে এটা 3, এর কত ভাই বলছে 2, 3:2। তাহলে মাঝখানের এই দেখো গ্যাপ কত কম বা কত দেরি করছে, গ্যাপ 1। এই 1 দেখো, এর গ্যাপ আর এর গ্যাপ সমান, তাহলে 1 সমান সমান আমি 49.84 বলতে পারি। 49.84 বলতে পারি, হ্যাঁ স্যার বলতে পারি। এবার বলছি স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে কত, মানে 67.6। প্রতিকূল মানে কি হবে, আমি সর্বোচ্চ সবসময় বলেছি যে x-2 হবে, মানে প্রতিকূলে বিয়োগ হয়, মানে মাইনাস স্রোতের বেগ বিয়োগ হবে। আর আমি যদি ওটা অনুকূলে বলতাম, অনুকূলে মানে যদি অনুকূলে কত বলছে 35.8, 35.8 বা এটাকে যদি করি x1 প্লাস x/2 করি, ঠিক আছে। তাহলে এটা ইজিক্যাল টু আমি বলতে পারি যে কত না পার তাকে কত বলছে না 49.4, 49.4, হ্যাঁ 49.4। এবারে আমি 49.4, 49.4, তাই না, চলো 49.4, ওকে। এবারে দেখো আমি যদি ইউ ওয়ান তাহলে ইউ ওয়ান মানে আমি যদি 49.4 আর এর সাথে যদি আমি এর সাথে যদি আমি তুমি আমি যদি আমি 5 গুণ করি, মানে 4 5 20, 20 শূন্য, আর এটা যদি করি কত হবে না, কত না 14, মানে এটা যদি দেখো, এটা যদি করি কত হবে, 6 8 কত, 10 4 14, 14 আর 4 5 20, যদি শূন্য করি তার মানে এখানে নিশ্চয়ই লাস্টে 4 আসবে, 4 চলে আসবে, দেখো 4 চলে আসছে, 4 চলে আসছে, মানে এটা ইজিক্যাল টু এটা বার করতে হবে, 4 চলে আসছে, 4 চলে আসছে, মানে কত গুণ করছি, 5 গুণ করছি, মানে কত হবে 5 তো হবে, তার সাথে 1.5 হবে, 1.5, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট বলছে যে 1 থেকে 17 পর্যন্ত সর্বোচ্চ প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল সংখ্যার নাম্বার আমরা 1 2 3 4, অর্থাৎ 1 থেকে জানি যে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস হচ্ছে আমার 17 পর্যন্ত যাবে। তাহলে আমি জানি গ্যাপ যখন সমান হয় বা তখন কি আমি লাস্ট সংখ্যা প্লাস ফার্স্ট সংখ্যা বাই 2, মানে কত 18/2, 18/2 মানে কত হবে 9, 9 2 18, 9 অর্থাৎ 9, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রাকৃতিক সংখ্যা বলবে, প্রাকৃতিক সংখ্যার সময় 1 থেকে শুরু হয়, 1 2 3 4 করে করবে 17 পর্যন্ত, মানে গ্যাপ যদি সমান হয় আমরা জানি লাস্ট সংখ্যা প্লাস ফার্স্ট সংখ্যা বাই 2 করে তা হয়ে যায়। চলো নেক্সট কি বলছে দেখো, 100 স্কোয়ার প্লাস 300 এবি প্লাস 225 বি স্কোয়ার। দেখো এটাকে প্রত্যেকে দেখে বোঝা উচিত, দেখো এটা কত আমি করতে পারি যে 10 স্কোয়ার বলো, 100 স্কোয়ার 10 স্কোয়ার করতে পারি, হ্যাঁ স্যার। এটাও করতে পারি যে দেখো 2 ইন্টু 10 ইন্টু 15 বি, 15 বি বলতে পারি, দেখো 15 দিয়ে, দেখো 15 2 30 আর 10 ইন্টু 300, তাহলে এটাকে যদি করি 15 স্কোয়ার কত 25, মানে 15 বি স্কোয়ার বলতে পারি, হ্যাঁ বলতে পারি। তাহলে দেখো এটা আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, তার মানে আমি বলতে পারি যে 10a প্লাস 15b, 15b 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 এর হোল স্কোয়ার, তাই না, 10a প্লাস 15b এর হোল স্কোয়ার, 10a প্লাস 15b এর হোল স্কোয়ার কোথায় রয়েছে না অপশন এ তে রয়েছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট। নেক্সট দেখো চলো প্রত্যেকে নেক্সটটা চেষ্টা করো, প্রত্যেকে নেক্সটটাকে চেষ্টা করো।
চলো দেখো এটাকে যদি করি যে দুটি ছেদক রেখা এস এবং টি পৃথকভাবে সমান্তরাল রেখাগুলিকে ছেদ করে, এস রেখা সমান্তরাল রেখাগুলিকে এবিসিডি বিন্দুতে ছেদ করে এবং টি রেখা ইএফজিএইচ বিন্দুতে ছেদ করে, তাহলে এবি ইজ ইকাল টু 5, সিডি 3, ইএফ 15 হলে জিএইচ এর মান কত? চলো তাহলে এস একটা রেখা এবং টি একটা রেখা, তাই না? এস একটা রেখা আর টি একটা রেখা, এবং এই রেখাটাকে সমান্তরালে ছেদ করে এস রেখা সমান্তরালে এস রেখা এবং টি রেখাকে এবিসিডি বিন্দুতে ছেদ করে এবং টি রেখাকে এবিসিডি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো, তাহলে আমি যদি এই যে ছেদ করায় এতে ছেদ করলো, আবার এটা বিতে ছেদ করলো, আবার এটা সিতে ছেদ করলো, আবার এটা ডিতে ছেদ করলো, এবং এই যে টি রেখাগুলিকে ই এফ জি এইচ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ই এফ জি এইচ বিন্দুতে ছেদ করলো। এবারে বলছে যে এবি, এই যে এবি কত বলছে 5 সেমি, সিডি কত বলছে 3 সেমি, আর এই যে ইএফ কত বলছে 15 সেমি, ঠিক আছে, 15 সেমি, তাই না? দেখো আমরা কি জানি, একটা ত্রিভুজের এই যে একটা ত্রিভুজের যদি কি জানি যে এই বাহুটা সমান সমান এই বাহুটা, এই বাহুটা সমান সমান এই বাহুটা, তার মানে আমি বলতে পারি এর এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা, এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা, এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা, আর এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা। তার মানে আমি আমার জানতে চাই জিএইচ, মানে এটা বলে দিয়েছি, আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, তাই না? এক্স ধরে নিচ্ছি। তার মানে আমি বলতে পারি যে 5 সমান সমান আমি বলতে পারি 15, 5 সমান সমান বলতে পারি 15। তাহলে এর সাথে কত গুণ করেছে? 5 3 15। তাহলে এর সাথে কত গুণ করে দাও? 3 3 9, মানে 9। তাহলে জিএইচ কত হবে? না, নয়। অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। 5 সমান সমান 15, 3 5 15, এটা যদি করি 3 3 9। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে যে তুষার একটি ব্যাংকে ব্যবসা শুরু করে কি না 2 লাখ টাকা ঋণ নেয় এবং বার্ষিক 8% সরল সুদের হারে 4 বছরে তার মোট সুদ কত হবে? দেখো 8% হারে 4 বছরে, মানে 4 আসতে 32% টোটাল সুদ হবে। তার মানে এই 2 লাখে 32% মানে 32 বাই 100 কত? মানে 0 কাটলাম। তাহলে এটাকে যদি করি কত হবে? না, 2 2 4, 3 2 6, মানে 64,000। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিম্পল একটা কোশ্চেন, 64। নেক্সট কি বলছি, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে একটা ত্রিভুজ থাকবে যার দুটো বাহু সমান, পরস্পরের সমান, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 14, শীর্ষকোণ অর্থাৎ এই উপরের কোণটা 14। তাহলে দেখো একটা টোটাল, দেখো এই কোণটা কত বলে দিয়েছি আমার 14। তাহলে আমি এই কোণটার মান সমান হবে, কারণ কি বললাম, দুটো সমান থাকে। প্রতিটি ভূমির কোণ, মানে প্রতিটি ভূমি মানে প্রত্যেকটা ভূমি। একটা টোটাল ত্রিভুজের কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমি যদি 14কে বাদ দিয়ে দিই, কত থাকছে? 4 6 10, 2 6 2 8, মানে 166। 166 হচ্ছে। এই যে 166কে আমি যদি 2 ভাগে ভাগ করি, মানে একটা 83, একটা হবে 83, মানে আর সমদ্বিবাহু মানে দুটো কোণ সমান, মানে এটা যদি 83 হয়, এটাও আমার 83 করতে হবে। তাহলে 83 ডিগ্রি অ্যান্ড 83 ডিগ্রি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে পিয়ার বর্তমান বয়সের দ্বিগুণ এবং জয়ার বর্তমান বয়সের যোগফল 48 বছর। সঞ্জয়ের বর্তমান বয়সের জয়ার বয়সের দ্বিগুণ। মোহিতের বয়স পিয়ার বয়সের দ্বিগুণ হচ্ছে 4 বছর বেশি। সঞ্জয় ও মোহিতের বয়সের যোগফল 46 বছর। পিয়া ও জয়ার বর্তমান বয়সের যোগফল কত? বয়সের যোগফল কত? দেখো আমি এখানে এই যে সঞ্জয়কে আমি জেড ধরছি, আচ্ছা জয়াকে ধরছি ওয়াই, আর মোহিতকে আমি এম ধরছি, আর আর একটা কে রয়েছে না, পিয়াকে আমি এক্স ধরছি। চলো এবারে খেলা শুরু করি।
বলছে যে পিয়ার বর্তমান বয়সের দ্বিগুণ জয়ার বর্তমান বয়সের যোগফলে 48 বছর। তাহলে দ্বিগুণ মানে 2x, এবং জয়া মানে কি ধরেছি, ওয়াই, তাহলে প্লাস ওয়াই কত বছর না 48 বছর। তারপরে বলছে যে সঞ্জয়ের বর্তমান বয়সের জয়ার বয়সের দ্বিগুণ, জয়ার বয়সের দ্বিগুণ। তার মানে আমি বলতে পারি যে 2y প্লাস এক্স, দ্বিগুণ, দ্বিগুণ, তাই না, দ্বিগুণ, দ্বিগুণ বলতে পারি। হ্যাঁ বলতে পারি, তাই না, বলতে তো পারি। আচ্ছা, না, চলো এটাকে ভালোভাবে করা যাক। বলছে যে মোহিতের বয়সে, আচ্ছা, সঞ্জয় বর্তমান বয়স জয়ের বয়সের দ্বিগুণ, দ্বিগুণ মানে এটা যদি 2y হয় তাহলে এটা হবে আমার x। এবং বলছে যে মোহিতের বয়স পিয়ার বয়সের 4 বছর বেশি, তাহলে পিয়ার বয়সের 4 বছর বেশি, প্লাস 4 বেশি, এবং সঞ্জয় মোহিতের বয়স যোগফল কত, 46 ইজিক্যাল টু 46, তাই না। তাহলে এখান থেকে যদি বার করি 46 মাইনাস 40 কত হবে না 42। তার মানে দেখো সেই সেমই চলে আসছিল, মানে 2y প্লাস এক্স ইজিক্যাল টু আমি 42 বলতে পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি যদি এগুলোকে আমি মাইনাস করে বার করি, তার মানে আমি বলতে পারি, আচ্ছা মাইনাস করতে হবে, চলো প্লাসই করা যাক। তাহলে 3x প্লাস 3y, যেহেতু আমি কমন নিতে পারবো না, করে কোনো দরকার নেই, 90 করলে হয়ে যেত। তাহলে 3 কমন যাবে, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত, 90। তাহলে এটা যদি করি 30 90, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 30। তার মানে বলছি যে পিয়া কত এলো, পিয়া হচ্ছে আমার এক্স, এক্স বার হয়ে গেল, পিয়া ওয়াই কি হচ্ছে জয়, হ্যাঁ জয়, মানে এক্স প্লাস দুজনের বয়সের যোগফল কত না 30 বছর, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট। নেক্সট বলছে এ পাইপ 21 মিনিটে, বি পাইপ 42 মিনিটে ট্যাঙ্ক ভর্তি করতে পারে। দুটি পাইপ একসাথে খোলা হয় ট্যাঙ্ক যাতে মোট 16 মিনিট ভরে তার জন্য কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করতে পারবে, বি পাইপটি তার কতক্ষণ পরে বন্ধ করতে পারবে। এবং দেখো এ করছে কত 21 মিনিটে, বি পাইপ করছে কত ভাই 42 মিনিটে, 42 মিনিটে বি। তার মানে টোটাল যদি দুজনের ওয়ার্ক ধরি আমার 42, তাহলে এদের এফিসিয়েন্সি যদি 2, এর এফিসিয়েন্সি কত 1। এবারে কি বলছে দেখো, এবারে বলছে দুটি পাইপ একসাথে যদি খুলে দিই, ট্যাঙ্কটি যাতে মোট 16 মিনিট ভরে। তাহলে দেখো 16 মিনিট ভরে, এবার কি বলছে দেখো এ পাইপ 21 মিনিটে ভর্তি করে, তাহলে ভর্তি করে, হ্যাঁ। এবারে দেখো দুটি পাইপ একসাথে খোলা হয় ট্যাঙ্ক ট্যাঙ্ক যাতে মোট 16 মিনিটে ভরে যায়, তার জন্য কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করতে হবে। দেখো তার জন্য কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করতে হবে, বি পাইপটি বন্ধ করতে হবে। দেখো ট্যাঙ্কটি তো আমার 16 মিনিট ভরে যাচ্ছে, ট্যাঙ্কটি যদি আমার 16 মিনিট ভরে যায়, হ্যাঁ, দুটো পাইপ একসাথে খোলা হয় এবং ট্যাঙ্ক যাতে মোট 16 মিনিটে ভরে যায়, আচ্ছা, ট্যাঙ্ক যাতে মোট 16 মিনিটে ভরে যাচ্ছে, আচ্ছা, ট্যাঙ্ক যাতে আচ্ছা ভর্তি করে দুটি পাইপ একসাথে খোলা হয়ে যাবে, আচ্ছা, ট্যাঙ্ক যাতে মোট ভরে যায়, আচ্ছা, কোথায় সমস্যাটা হলো, পড়ে যাচ্ছে, চলো দেখো, এই যে দেখো ট্যাঙ্ক যাতে মোট 16 মিনিটে ভরে যাচ্ছে, তাহলে 16 মিনিটে যদি ভরে, তার মানে আমি বলতে পারি যে এ করেছিল কত, মানে 16 দিয়ে 32 কাজ করে ফেলে দিয়েছিল। এবারে তাহলে 32 থেকে যদি, হ্যাঁ ভাই 42 যদি পড়ে থাকে, কত থাকছে 10 পড়ে থাকছে, এই 10 এফিসিয়েন্সি কি করবে, বি পাইপটি বন্ধ করতে হবে, তাহলে বি কত 1, মানে 10/1 যদি করি কত হবে 10 মিনিট, অর্থাৎ অপশন ডি 10 মিনিট ইজ দ্য সঠিক। তাহলে সঠিক অ্যান্সারটি কোনটি না অপশন ডি 10 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 10 মিনিট, বলো 10 মিনিট তো, হ্যাঁ ভাই 10 মিনিট। নেক্সট বলছে 10x² এবং 3xy তৃতীয় সমানুপাতিক। তো তৃতীয় সমানুপাতিক আমরা কি জানি, a:b:b:c যদি করি, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে c b²/a, তাই না, এটাই বলতে পারি তৃতীয় সমানুপাতিক বার করতে। তার মানে আমি এখান থেকে বলতে পারি 3xy ইন্টু 3x3 বাই 10x²। তাহলে আমি x এর স্কোয়ার দুটো কাটলাম, তাহলে এটা যদি করি 0,
তাহলে এটা যদি করি দেখো 3 3 9 মানে 90 y স্কোয়ার। 90 y স্কোয়ার কোথায় রয়েছে? না, একটাই রয়েছে অপশন বি তে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট বলছে সানির কাছে 1617 টাকা ছিল। 1617 টাকা ছিল এবং তার দুই পুত্র পীযূষ ও মনসের মধ্যে ভাগ করে দেয় এবং তাদের বলে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করতে। দেখা যায় 11 বছর পরে পীযূষ এবং 12 বছর পর মনোজ সমান টাকা পায়। তাহলে পীযূষ কত টাকা পেয়েছিল? দেখো, আমরা এই অঙ্ক তোমাদেরকে বারবার বলেছিলাম, আমি 10% মানে আমরা সবসময় জানি 1/10। তাহলে এটা যদি যদি 10 হয়, এ নিশ্চয়ই 11 পাবে। 11 পাবে। এবার বলছে দেখো তাদের গ্যাপ কত? 1 বছরের গ্যাপ 1। যদি এটা 1 বলতো তাহলে 10:1 10:11 লিখি। যদি 2 বছরের বলতো গ্যাপ তাহলে স্কোয়ার করতাম। যদি 3 বছরের বলতো তাহলে আমরা কিউব করতাম। ঠিক আছে, এবারে বলছে দেখো পীযূষের জানতে চেয়েছে। পীযূষের আমাকে এখানে জানতে চেয়েছে, তাই না? এবারে দেখো পীযূষ জানতে চেয়েছে। এবার কি বলছে দেখো, দুই পুত্র পীযূষ ও মনোজ। মনোজ দেখো, পীযূষের 11 বছর 11 বছর এবং মনোজের 12 বছর। দেখো, যে পুত্র কম সময় নেবে তার মানে তার ইন্টারেস্টটা বেশি খাটবে, মানে সুদ নিশ্চয়ই সে বেশি পাবে, তাই না? তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে পীযূষ, এটা হচ্ছে আমার কোনো মনোজ, তাই না? ভালোভাবে বুঝবে, এটা হচ্ছে বেশি সময় পাবে, সে সুদ বেশি পাবে। তার মানে আমি কোশ্চেনে দেখো 10 11 মানে 21, এই 21 সমান সমান 21 সমান সমান কত? না 1617। 21 1617 রিপ্রেজেন্ট করছে। তাহলে 1 সমান সমান কত? 7 একে 4 7 2 14 মানে 77। 1 সমান সমান যদি 77 হয়, জানতে চেয়েছে কিনা পীযূষ জানতে চেয়েছে। তাহলে পীযূষ মানে ইন্টু 11 ইন্টু 77। 11 ইন্টু 77 যদি করে কত হবে? না 847। অর্থাৎ 847। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ভাই ক্লিয়ার? অপশন সি 847 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে? নিচে সরলটা করতে বলেছে। নিচে সরলটা করো, কোনো সমস্যা নেই, করো। যদি 6 6 আমি কেটে দিই, এটা যদি করি 4 2 8 আর 3 2 6, 3 2 6। তাই এটা যদি আমি 3 3 কেটে দিই তাহলে কত হয়ে যাবে? 50/4। এটা যদি কাটি 25 2 50, 2 2 4 মানে 25/2। 25/2 কোথায় রয়েছে? না অপশন ডি তে। অপশন ডি 25/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট বলছে কে এর 25% যদি 12,000 অফ 25-এর থেকে 10 কম হয় তাহলে কে এর মান কত? কে এর মান কত? দেখো 25-এর 12% যদি আমি করে 25-এর আমি 12% যদি করি, মানে আমার শূন্য শূন্য কাটলো, তাহলে 25 ইন্টু 12 কত? 5 12 60 আর 12 12 2 24 মানে 30, 300। তার মানে আমি ওখানে বলতে পারি যে 300 মাইনাস কে ইন্টু কে এর 25%, এই 25% করো, তাই এটা ইজ ইকাল টু কত? 10। এটা ইজ ইকাল টু 10, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 300 মাইনাস 100 মাইনাস 10 ইজ ইকাল টু কে ইন্টু 25%। তাহলে 300 থেকে যদি 10 বাদ দিই কত হবে? 290। তাহলে কে মানে 25% মানে কত? 1/4। 1/4, 1/4, হ্যাঁ স্যার 1/4, তাই না? 1/4, 1/4। ওকে, আচ্ছা তার আগে, আচ্ছা আমি এটাকে না এই যে 25 রয়েছে, আমি দেখো 25, আমি 25 রেখে দিচ্ছি। এর সাথে আমি পার্সেন্টেজ, কি এর মান, পার্সেন্টেজ মানে সবসময় 100। দেখো আমি পার্সেন্টেজ ধরে করেছি অঙ্কগুলো, তার মানে আমি 100-এ করবো। দেখো আমি যদি 25-এর সাথে বুদ্ধি করে যদি আমি 4 25 100 করে দিই, 4 25 100 মানে আমি 100 মানে অরিজিনাল কে সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এর সাথেও যদি 4 গুণ করি, এর সাথেও 4 গুণ করতে হবে। 4 9 36 6, হাতে রইলো 3, 4 2 8, 8 3 কত? 11 মানে 11,000, সরি 1160 মানে 100% সমান সমান মানে কি এর মান কত? 100-এ মানে 1160। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট বলছি একটি শ্রেণীতে ছাত্রের প্রাপ্ত নম্বরগুলি দেওয়া হলে 65 47 59 এবং 75 82 91 55 78 এই নম্বরগুলির মান বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন কত? স্ট্যান্ডার্ড ডিভিশন, দেখো স্ট্যান্ডার্ড ডিভিশন, আমরা স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র কি জানি? যে এই যে সিগমা সিগমা ইজ ইকাল টু রুট ওভার তোমার 1/n, 1/n, হ্যাঁ, x-2 বার বাই হোল স্কয়ার। এই যে দেখো x-2 বার, বার আছে মানে কি? সংখ্যাগুলো আমাকে গড় বার করতে হবে, তাহলে গড়। ঠিক আছে, এই সিগমা ফর এস ফর কি? স্ট্যান্ডার্ড ডিভিশন, এস ফর স্ট্যান্ডার্ড ডিভিশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন।
স্ট্যান্ডার্ড ডিভিশন। দেখো এবারে দেখো আমি যদি সংখ্যাগুলোর গড় বার করতে চাই, মানে 8 প্লাস 5 প্লাস 1 প্লাস 2, 10, 16, 5 প্লাস 9 প্লাস 7 প্লাস 5 কত 2। এটা যদি করি 7 প্লাস 5 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 5 আর 4 প্লাস 6, 4 10 আর প্লাস 45, 55, 552 এবং কটা সংখ্যা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তুমি 8টা সংখ্যাকে ভাগ করে দাও, তাহলে গড় কত পেয়ে গেলাম আমার? 69। তাহলে 69 আমি গড় পেয়ে গেলাম, 69 আমি গড় পেয়ে গেলাম। এবারে কি করবো স্যার? হ্যাঁ, এবারে করো এই যে কি করবে না, 69 থেকে এই যে 65কে বাদ দাও, 65 মাইনাস 69, তাহলে কত পড়ে থাকছে? মানে 4, মানে 4। এবার এটাকে তুমি স্কোয়ার করে দাও, মানে কত? 4 স্কোয়ার 16 প্লাস, দেখো এটা আমার রুট ওভার হয়ে যাবে। আবার 69 থেকে তুমি 47কে বাদ দাও, 69 থেকে যদি 47কে বাদ দাও 22, মানে 22 স্কোয়ার কত না 444। সেমভাবে 69 থেকে তুমি 59কে বাদ দাও, কত পড়ে থাকছে? 10, 10 স্কোয়ার কত? 100। সেমভাবে তুমি 69 থেকে 75কে বাদ দাও, 69 থেকে তুমি যদি 75কে বাদ দাও, কত পড়ে থাকছে? 6, মানে 6 স্কোয়ার হচ্ছে 36। সেমভাবে তুমি 69 থেকে 82কে বাদ দাও, 82কে যদি বাদ দাও 13 পড়ে থাকছে, মানে 13 স্কোয়ার 169। সেমভাবে তুমি 69 থেকে 91কে বাদ দাও, 91কে যদি বাদ দাও কত? 22। তো 22 স্কোয়ার কত না 484। अच्छा এটা भाई 444 ना भाई, सॉरी 484, बड़ा सा मिस्टेक हो गया। चलो 484। चलो नेक्स्ट যদি করি 69 থেকে যদি আমি 54 যদি করি 14 স্কোয়ার কত না 196। তারপরে 69 থেকে যদি আমি 78 যদি করি কত? 9 9 9 মানে 9 স্কোয়ার 81, 81। এবার এই সংখ্যাগুলোকে আমি না তাহলে যোগ করে কি করব না, সংখ্যাগুলো যে কটা সংখ্যা আছে সম্পূর্ণ সংখ্যা 8 দিয়ে ভাগ করে দেবো। বাই নাম্বার আছে না, নাম্বার রয়েছে, তাহলে দেখো প্রত্যেকটার গড়, মানে গড় বার করলাম, বাই এক্স মানে কি সংখ্যাগুলো, গড় থেকে সংখ্যাগুলোকে বাদ দিলাম, বাদ দিয়ে যেটা আসবে তার দেখো স্কোয়ার করলাম, এই যে আমি স্কোয়ার করলাম, প্রত্যেকটা সংখ্যা স্কোয়ার করলাম, দেখো প্রত্যেকটা সংখ্যা স্কোয়ার করলাম, বাই এন, মেন মানে নাম্বার, বাই 8 দিয়ে ভাগ করে দিলাম। তবে এবার এর টোটালটাকে তুমি যদি করো 1500 কত আসবে? 66 বাই 8। এটাকে তুমি যদি ভাঙো 1566, হ্যাঁ, এটাকে তুমি যদি ভাঙো 8 দিয়ে যদি ভাঙো, হ্যাঁ, তাহলে এই যে 8 একে 8, 8 9 72 আর 5 8 40। এবার দেখো 14 স্কোয়ার কত? 14 স্কোয়ার 196। তার মানে দেখো 196 মানে 14 থেকে হালকা একটু নিচে হবে, হালকা একটু থেকে অল্প একটু কম, মানে কি 13 পয়েন্ট, এই যে 99 হবে, 13.99। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 থেকে বেশি হবে না, 15 তো হবেই না, 12.53 অনেক কম হয়ে যাচ্ছে, মানে একটু কম হবে। এখন নেক্সট বলছে যে নিচের তথ্যগুলির মিডিয়ান বা মধ্যক 34, 78, 58, 65, 64, 72, 21, 88, 13, 11, 17 এদের মধ্যক বার করতে বলেছে। তো আমরা কি জানি? মিডিয়ান সমান সমান মধ্যমা সমান সমান কি জানি? টোটাল মানে মিডিলে, একদম মিডিলের সংখ্যাগুলো, মানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 মানে কত? 11 মানে লাস্ট সংখ্যা প্লাস ফার্স্ট সংখ্যা বাই 2 করে দেবো, কত হচ্ছে দেখবো? 12। 12 বাই মানে 6, মানে 6 নম্বরটা আমার মিডিয়ান হবে। মানে কি দেখো 1 2 3 4 5 6, মানে এটা হচ্ছে আমার মিডিয়ান হবে, মানে মধ্যক, মানে ছোট থেকে বড় সাজিয়ে। প্রথমে ছোট কি আসছে দেখো? 11, 13, 21 আর 34। 11, 11, 13, 21, 34, 58, তারপরে কত না 64। তাহলে মধ্য কত হচ্ছে? 64, মানে অপশন ডি 64 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 64 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট বলছে দেখো একটি বুক সেলফের চিহ্নিত মূল্য বা মার্কেট প্রাইস 357 যদি তার ক্রয় মূল্যের থেকে 28% বেশি হয়, 28% বেশি। দেখো 28% মানে আমি করতে পারি 28 বাই 100, এটা যদি করি কত? 4 7 28, 4 25 100, এবং তারপর বলছে 3% লাভ, 3% মানে কত? 3/100, 3/100, ঠিক আছে। তাহলে তবে ছাড়ের শতকরা কত? ছাড়ের শতকরা কত? তার মানে আমি সিপি, এটা যদি ক্রয় মূল্য হয়, এটা আমার নিশ্চয়ই মার্কেট প্রাইস হবে, তাই না? এবার বলছে যে ক্রয় মূল্য থেকে 28% লাভে বিক্রি করেছে, চিহ্নিত মূল্য ক্রয় মূল্য থেকে, তাহলে ক্রয় মূল্য যদি 25 হয়, তার থেকে 7 বেশি, তাহলে 25 প্লাস 7 কত? 32। এবারে যদি লাভ যখন হয়, সেখানে কি থাকে? তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্ক থাকবে যখন লাভ হবে।
তাহলে দেখো আমার যদি 100 যদি লাভ হয় এবং তার 3 যদি লাভ হয়, যদি কত হবে না 103, তাহলে এটাকে আমি যদি করি কত হবে না, এটাকে যদি আমি করে দিই মানে কি এর পাশে 25 বসিয়ে দাও, এর পাশে নেই মানে 100 বসিয়ে দাও, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি 3 25 75 আর 25 একে 25 মানে 2575, এটা যদি করি কত, দুটো শূন্য, এটা যদি করি কত, এটাও দুটো শূন্য। এবারে দেখো, তাহলে আমার ছাড়, আমি কি বললাম, প্রফিট বললে লাভ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আর ডিসকাউন্ট বা ছাড় বললে সবসময় সেটা সেলিং মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইসের উপর বসবে। তার মানে 3000 কত না 3200-তে সে কত ডিসকাউন্ট পেয়েছে দেখো, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইসের সম্পর্ক বললাম, 3200 মাইনাস 2575 মানে 625, মানে কত এদের গ্যাপ বিয়োগ কত 625, তার ইন্টু 3200, তার ইন্টু 625 কত, ইন্টু 100 কত, 100 মানে পার্সেন্টেজে কত, পার্সেন্টেজে কত। ঠিক আছে, এবারে দেখো আমি যদি এখানে শূন্য শূন্য কাটি, শূন্য শূন্য যদি কাটি, এটা যদি করি 32, একে 32, আচ্ছা 2 শূন্য 3 শূন্য 3 6 9 2 18 3 9 27 মানে 19 পয়েন্ট একটাই রয়েছে, মানে আর করার দরকার নেই, মানে 19.53, অর্থাৎ 19.53%, অর্থাৎ দেখো এটা 19 পয়েন্ট ছিল কিন্তু এটা হচ্ছে 19 পয়েন্ট, আর 19.53, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট, বলছে নিম্নলিখিত sec থিটা মাইনাস 1 বাই sec থিটা ইন্টু কস, এটা হচ্ছে তোমার কোসেক থিটা, হ্যাঁ কোসেক থিটা, কোসেক ই হবে, কোসেক থিটা মাইনাস 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক বানান, কোসেক থিটা বানানটা ভুলে গেছে, কোসেক থিটা মাইনাস 1 বাই কোসেক থিটা ইন্টু সাইন থিটা মাইনাস 1 বাই সাইন থিটা কত। তো দেখো, কি না, আমি এই যে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো, আমার মনে হচ্ছে কোশ্চেনটাতে একটু ভুল আছে, আমি একটু অরিজিনাল পিপিটিটা আমি একটু চেক করে নিই, একটু ওয়েট করো, আমার মনে হচ্ছে কোশ্চেনটাতে একটু ভুল রয়েছে, আমার মনে হচ্ছে কোশ্চেনটাতে ভুল রয়েছে, যেহেতু আনসারটা ভুল হয়েছে, একটু কোশ্চেনটাতে ভুল হয়েছে। কোসেক থিটা 1 বাই সাইন থিটা, হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে হ্যাঁ এই কোসেক থিটা ঠিক আছে, বানান ঠিক ছিল, এবার ঠিক আছে, হ্যাঁ ওটা হচ্ছে কোসেক থিটাই রয়েছে, ঠিক আছে। এবারে দেখো কোসেক থিটাই রয়েছে, এবারে দেখো আমি এই যে এটাকে যদি আমি করি, মানে মান নির্ণয় যদি করি, মানে সেক থিটা, এটাকে যদি করি মানে সেক স্কোয়ার গুণ হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো? মান নির্ণয় যদি সিম্পল যেরকম মান নির্ণয় করি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটাকে যদি করি ইন্টু কোসেক, কোসেক থিটা, এটাকে যদি করে আমি কোসেক স্কোয়ার থিটা মানে এর সাথে গুণ হবে, যেটা মান নির্ণয় করে, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেম ভাবে এটাকে যদি করি আমি সাইন থিটা, মানে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। তো দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকাল টু কি, আমরা বলতে পারি না tan স্কোয়ার থিটা, আমরা জানি বাই tan স্কোয়ার থিটা বাই sec স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটাকে আমরা বলতে পারি না কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 কে বলতে পারি কট স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা, তাই না? সেম ভাবে এটা বলতে পারি সাইন স্কোয়ার থিটাকে আমরা বলতে পারি মাইনাস কস স্কোয়ার থিটা, আর সাইন থিটাকে আমি সাইন থিটা রাখছি। এবারে দেখো এই যে তোমার, কি না ট্যান স্কোয়ার থিটাকে আমরা বলতে পারি, এই যে ট্যানকে বলতে পারি কি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু, আর সেক থিটাকে বলতে পারি ওয়ান বাই কস থিটা, সেক থিটা 1/cos থিটা, কসের উল্টো সেক, হয়, আর বা অথবা সেকের উল্টো কস হয়, আর সাইনের উল্টো কোসেক হয়, বা কসেকের উল্টো হচ্ছে তোমার হচ্ছে কি হয় সাইন হয়। চলো তাহলে এবারে যদি আমি কট থিটাকে কি লিখতে পারি, কট থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা ইজ ইকাল টু ট্যান থিটা,
আর তার রিভার্স যদি করি মানে cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। তার মানে এখানে লিখতে পারি যে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি, কি বললাম, কোসেক স্কোয়ার উল্টো বলে দিলাম না সাইন থিটা। সেম ভাবে এটাকে যদি করি মাইনাস কোসেক স্কোয়ার থিটাকে আমরা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা রাখলাম। এবারে দেখো এখানে এই যে কস স্কোয়ার থিটা কেটে গেল, সাইন স্কোয়ার থিটা কেটে গেল, কেটে গেল। আচ্ছা, এই সাইন থিটা কেটে গেল। তার মানে কি পড়ে থাকছে যে তোমার এখানে পড়ছে, তাহলে এখানে পড়ে থাকছে যে মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। তার মানে এটা যদি করি মাইনাস কস কিউব থিটা, মাইনাস কস কিউব থিটা কোথায় রয়েছে না অপশন বি তে, মাইনাস কস কিউব থিটা। ওকে, মাইনাস কস কিউব থিটা, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ক্লাসটিকে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এছাড়াও তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ক্লাসটিকে কেমন লেগেছে। হ্যাঁ, প্রত্যেকে আমাদেরকে ফিডব্যাক অবশ্যই দেবে। তো আজকে আর ক্লাসটাকে আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট শিফট নিয়ে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকো।